কাকে ডাকার কথা হচ্ছে শুনি? তোমার বউকে। সে তো বিদ্যে ধরি, সে ঘরের মধ্যে বসে লেখাপড়া করছে। তা না করে তো কোনো উপায় নেই আর। তার মানে উপায় নেই মানেটা কি? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তারপর আজকে রূপকথা বাবা মারা আসবেন, আর উনি বাড়িতে বই মুখে করে বসে থাকবেন, তারপর ডাং ডাং করে কলেজ চলে যাবেন। বাবা, যাতে কলেজ না যেতে পারে সেই ব্যবস্থাই করেছি। ঘরের মধ্যে লক করে রেখেছি। দাদা ভাই, তুমি ওকে বাইরে থেকে লক করে দিয়েছো? ও কলিদি, বাইরে থেকে লক করে দিয়েছে দাদা ভাই। তাহলে ও বেরোবে কি করে? খুব আনন্দ হচ্ছে তোমার না? আনন্দ? যা বাবা, আনন্দ হতে যাবে কেন? কি যে তুমি বলো না। দাদা ভাই যখন ওর ওপরে রেগে গেছে যে কিনা ওকে অত ভালোবাসে, তাহলে বুঝতে হবে ও নিশ্চয়ই দাদা ভাইকে খুব বিরক্ত করেছে। এত কথা বলো না, যাও নিজের কাজ করো, যাও। আর রনু, তুইও না নিজের ক্ষমতা বুঝে কাজ কর। এটা বাড়ি, এটা তোর অফিস নয়। একটা চোর, গুন্ডা, বদমাশ, তার সঙ্গে তুই যা করতে পারিস সেটা তুই নির্দোষ বউয়ের সঙ্গে করতে পারিস না। দিদিভাই, তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ। শাসন কিন্তু ইমনেরও প্রয়োজন। ওর প্রবলেমটা কোথায় জানো তো? ছোটবেলা থেকে কারো শাসন না পেয়ে, অবাধ স্বাধীনতা আর প্রশ্রয় পেয়ে পেয়ে ও একটা অসভ্য মেয়েতে পরিণত হয়েছে। আর আমি যাই করতে পারি না কেন, একটা অসভ্য মেয়ের সঙ্গে কখনো থাকতে পারি না। আজ আমি ওকে হাজারবার বারণ করেছিলাম, আজ কলেজ যেও না, বাড়িতে একটা অনুষ্ঠান। কিন্তু না, ও জেদ ধরেছে আজ ওকে কলেজ যেতেই হবে। এটা কি? প্রথমে তো আমরা বলেছিলাম, তখন তো তোমার কথাটা ভালো লাগেনি। কথা আছে না, গরিবের কথা বাসি হলে কাজে লাগে। দেখ বাবু, হ্যাঁ, আমরা কিন্তু ওর সঙ্গে কোনো মুখ না গাইনি কো মোটে। হ্যাঁ দেখো বাবু, আবার আমাদের উপর রাগ না করে বসে। কিচ্ছু তো জানিনি বাবা, কিছুই শেখেনি, শুধু রাগ করতে শিখেছে। ও বদি, আর কিছুকে শেখাবে বলো দেখি? হ্যাঁ, ছোট থেকে তো মা ছেলেন, বাপ তো আল্লাহ দে দে ছেড়ে দিচ্ছে। মেয়ে তো খালি চড়ে বেরিয়েছে। হ্যাঁ, লেখাপড়ায় শুধু ভালো হলে কি হয়? হয় না। এবার এবার আপনি কি করবেন মিস্টার রণজা চ্যাটার্জি? রাখুন দরজা বন্ধ করে। বন্ধ দরজা যখন খুলে দেখবেন, তখন দেখবেন পাখি অলরেডি উড়ে গেছে। আর এই পাখিকে আপনি কিছুতেই খুঁজে পাবেন না। রূপকথা দিয়েও তার মতো ভালো করে থাকার চেষ্টা করছে, আর আমিও আপনার হাত থেকে মুক্তি পেয়ে নিয়েছি। এবার আপনার কি হবে মিস্টার চ্যাটার্জি? কার উপরে দেখাবেন আপনার এই সব মেজাজ? কার সঙ্গে করবেন এই ধরনের অসভ্যতা? আপনার বর্বরতাকে কে মেনে নেবে? কেউ মানবে না। থাকুন, আজ থেকে আপনি নিজের মতো করে থাকুন। আপনার সঙ্গে আপনার জীবনের কাটছাড়া আজ চিরদিনের মতো আলগা হয়ে গেল, চিরদিনের মতো। May I come in, sir? Yes. কোন ইয়ার? স্যার আমি সেকেন্ড ইয়ারে। আমার নাম ইমন মুখার্জি। ও আচ্ছা, তো
তুমি সেই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলে। খুব ভালো নেচেছিলে। থ্যাংক ইউ স্যার। নিশ্চয়ই অনেক অ্যাবসেন্ট করে ফেলেছো। টিচাররা রাগারাগি করছে। পার্সেন্টেজের নোটিশ গেছে, তাই তুমি আমার কাছে এসেছো, তাই তো? না না স্যার, একদমই না। আমার পার্সেন্টেজ একেবারেই খারাপ নয়, আর টিচাররাও আমার উপর রাগারাগি করে নেই। তাহলে স্যার আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, এটা আপনি একটু দেখবেন। কিসের অ্যাপ্লিকেশন? স্যার আমি জানি না কি করতে হবে, আপনি আমাকে একটু গাইড করতে পারবেন? আগে তোমার সমস্যাটা খুলে বলো। স্যার আমি সুন্দরপুরের মেয়ে, পড়াশোনার জন্যই কলকাতায় আসা, আর জয়েন্টে ভালো র্যাঙ্ক করাতে আমি এই কলেজে চান্স পাই। এর মধ্যে তো সমস্যা কিছু নেই। তাহলে স্যার এই কলেজে পড়ার আমার পক্ষে সম্ভব হবে না। তার মানে? স্যার আমি সুন্দরপুরে ফিরে যেতে চাই, ওখানকার একটা মেডিকেল কলেজ আছে, আমি সেখানেই পড়াশোনা করতে চাই। আমার কি এইখান থেকে সুন্দরপুরে ট্রান্সফার হওয়াটা সম্ভব হবে? হঠাৎ তুমি ওদিকে ট্রান্সফার হতে চাইছো কেন? সবাই তো ওদিক থেকে এদিকে আসতে চায়। এত বড় একটা ভালো কলেজে চান্স পেয়েছো আর তুমি ওদিকে চলে যেতে চাইছো? আচ্ছা তুমি বসো। থ্যাংক ইউ স্যার। দেখো আমি বলছি না যে ওদিককার কলেজ খারাপ, কিন্তু সবাই ওদিক থেকে এদিকেই আসতে চায়। আর তুমি এরকম একটা কলেজে কেউ চান্স পেলে ওদিকে কেউ যেতেই চায় না, আর তুমি যেতে চাইছো, তাই আমি আশ্চর্য হচ্ছি। স্যার প্রয়োজনটা নেহাতি খুব বেশি, না হলে আমি এই অন্যায় আবদারটা করতাম। আরে না না না, এতে অন্যায়ের কিছু নেই। তুমি একটা মেডিকেল কলেজে পড়ছো, তুমি অন্য আরেকটা মেডিকেল কলেজে যেতে চাইতেই পারো, এতে অন্যায়ের কিছু নেই। স্যার প্লিজ আপনি আপনি আমার এই আপিলটা মঞ্জুর করে নিন, না হলে আমি সুন্দরপুরে যেতে চাই স্যার। তোমার স্বামী কি করেন? উত্তর দিচ্ছ না যে? আমার স্বামী একজন আইপিএস অফিসার। ওহো, তার মানে তোমার স্বামী ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই তো? আর তোমাদের ওখানেই ট্রান্সফার হচ্ছে বুঝি? না তো স্যার। তারপরেও তুমি যেতে চাইছো? হ্যাঁ স্যার, আমি সুন্দরপুরেই ফিরে যেতে চাইছি। ওহো, তোমার বাবা মার জন্য মন কেমন করছে? হ্যাঁ, কলকাতার সঙ্গে মানিয়ে নিতে তোমার অসুবিধা হচ্ছে, তাই না? না স্যার, আমার বাবা মা কেউ নেই। তাহলে সুন্দরপুরে তোমার কে আছেন? সুন্দরপুরে যে আমার কেউ আছে তা তো নয়, আমি ওখানে গিয়েও সেই হোস্টেলেই আমাকে থাকতে হবে, ওখানকার হোস্টেলে, সেটা আবার সুন্দরপুর থেকে অনেক দূরে। তাহলে তুমি সুন্দরপুরে ফিরে যাওয়ার কথা কেন বলছো বারবার? স্যার আমি ওই দিকেই ফিরে যেতে চাই, আমি আর কলকাতায় থাকতে চাই না। কলকাতা দোষ করলে কিসে? কলকাতার উপর তোমার তো রাগ কেন? স্যার আমার যাওয়াটা খুবই প্রয়োজন। তো ভারী অদ্ভুত কথা বলছো। তোমার স্বামীর মত আছে? স্যার আমার 18 বছর বয়স হয়ে গেছে, তাই আমি কোথায় পড়বো না সেই সিদ্ধান্তটা আমি কি নিজে নিতে পারি না? আইসি, আমি তোমার অ্যাপ্লিকেশনটা দেখি, আর ওখানে প্রিন্সিপালের সঙ্গে একটু কথাবার্তা বলি, ওখানে কি খবরাখবর সব জানি, তবে তোমার ট্রান্সফার সম্ভব হলে আমি তার নিশ্চয়ই চেষ্টা করব। স্যার আপনি ভুলে যাবেন না তো? মানে আপনার এত কাজের প্রেশার, আমার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন, আমি কি আবার স্যার একবার রিমাইন্ডার দিতে আসবো? আসতে তো তোমাকে হবেই, কেসটা কি হলো জানার জন্য। হ্যাঁ স্যার, তাহলে কবে আসবো? কাল? তোমার এতই তাড়া? হ্যাঁ স্যার, তারা তো আছেই, আমি যত তাড়াতাড়ি সম্ভব সুন্দরপুরে ফিরে যেতে চাই। দেখো, তোমার তাড়া থাকলো তাদের তো তাড়া নেই, তাই কাল হবে না, তুমি বরং সোমবার এসো ফার্স্ট আওয়ারে। ওকে স্যার। স্যার আই উইল বি গ্রেটফুল টু ইউ, এই কাজটা যদি আমার হয়ে যায়। ইটস ওকে, ইটস ওকে। থ্যাংক ইউ। আরে কি ব্যাপার ইমন, তুমি? হ্যাঁ স্যারের সঙ্গে একটা কাজ ছিল, সেই কাজটা আমার শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি। ও দাঁড়াও একটু, তোমার সঙ্গে আমার যে একটু কথা ছিল, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি। স্যার আজই বলতে হবে, কাল বললে হবে না? কেন, তোমার তাড়া আছে? ও হ্যাঁ, তাড়া তো থাকবেই, আজকে তো তোমাদের বাড়িতে একটা ওকেশন, আমরাও যাচ্ছি বিকেল বিকেল। তুমি যে আজকে কলেজে আসতে পারবে আমি তো ভাবতেই পারিনি।
যাক, ভালোই হয়েছে, ইম্পর্টেন্ট ক্লাসগুলো হয়ে গেছে। তবু বলছি, তুমি একটু ওয়েট করো, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি, বেশি সময় লাগবে না। ওকে স্যার। কুসুম